ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিউবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে বা HTML পেজের মধ্যে আপনি রানিং টেক্সট করবেন বা চলন্ত লেখা আপনি কিভাবে তৈরি করতে পারবেন, বা চলন্ত ছবি আপনি যে কোনো কিছু চলন্তভাবে কিভাবে করবেন সেটাই আজকে আমরা দেখাবো। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, অ্যান্ড্রয়েডের অ্যাপসের মধ্যে চলে যাবেন। আমরা মূলত যেহেতু বডি নিয়ে কাজ করব, আমরা HTML পেজে যা লিখি সমস্ত লেখাটা আমাদের বডির মধ্যে শো হয়। তো মূলত আমরা বডি ট্যাগ নিয়ে কাজ করব, আমরা হেড ট্যাগটি এখানে ব্যবহার করব না। তো প্রথমে জাস্ট HT লিখলে আপনার HTML আসবে, HTML ট্যাগটি নেবেন, HTML ইন ট্যাগটি দিবেন। আর যারা আগের টিউটোরিয়ালগুলো দেখে আসেনি তারা সিরিয়াল বাই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা এখানে বুঝতে আপনার সুবিধা হবে। তো এখন আমরা জাস্ট বডি ট্যাগটা নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বডি ট্যাগ নিলাম, বডি ট্যাগের ইন ট্যাগটা দিয়ে দিলাম। তো এখন জাস্ট আমরা এই বডির আন্ডারে যাই লিখব সেটাই আমাদের HTML পেজে শো করবে। তো এখানে আমরা জাস্ট একটা হেডলাইন নিয়ে দেখি। তো হেডলাইন নেওয়ার জন্য আমরা H ট্যাগটি ব্যবহার করব, H1। তো H1 নিলাম। তো আমরা এখানে দেখলাম আমরা একটি টেক্সট এখানে লিখব, দিস ইজ মাই নিউ চ্যানেল লিখলাম। লিখে আমরা H ট্যাগটির ইন ট্যাগটি বসাই দিলাম। তো এখন যদি আমরা এটা প্লে বাটনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা কিন্তু এখানে শো করা শুরু করে দিছে। তো এখন এই লেখাটা কিভাবে সার্কেল করবে আপনার HTML পেজের মধ্যে রানিং আকারে হবে, সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা ব্যবহার করার জন্য একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে মার্কুই। তো আমরা এখন ট্যাগটি লিখব MAR, মার লিখলে আপনারা এই মার্কিউ ট্যাগটা পেয়ে যাবেন। তো এই ট্যাগের মাঝখানে আপনারা যা যা ব্যবহার করবেন সবগুলো আপনার রানিং টেক্সট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে আমাদের লেখাটা, তো আমরা এখন মার্কিউর ইন ট্যাগটা দিয়ে দিব। তো দিয়ে যদি আমরা এখন প্লে বাটনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এখন রানিং আকারে হচ্ছে। ইজিলি কিন্তু আমরা আমাদের লেখাটাকে রানিং টেক্সট আকারে পরিণত করে ফেলতে পেরেছি। তো যে কোনো কিছুর মধ্যে আপনারা ধরুন আমরা এখানে আর একটা ট্যাগ নেই, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। তো জাস্ট পি নিলাম, তো পি ট্যাগটি নিলাম। তো পি ট্যাগের মধ্যে আমরা লিখলাম HLW লিখলাম। তো পি ট্যাগের ইন ট্যাগটি আমরা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি ট্যাগ, সেটি আরও একটি লেখা, সেটাও কিন্তু রানিং আকারে হচ্ছে। তো এভাবেই মূলত আপনার রানিং টেক্সট, এটার মধ্যে আপনারা যে কোনো ট্যাগ ব্যবহার করতে পারেন। আমি জাস্ট আপনাদের আরও একটি ট্যাগ ব্যবহার করে দিচ্ছি। ধরুন আমরা এটা কেটে দিলাম, আমরা একটি ইমেজ ট্যাগ ব্যবহার করে দেখি। এখানে ছবি, আপনি যদি ছবি ব্যবহার করেন তো সেক্ষেত্রে ছবিও কিন্তু আমরা রানিং হিসাবে ব্যবহার করব। এই যে মার্কিউ দেখতে পাচ্ছেন, এই মার্কিউ আর এই মার্কিউর মাঝখানে আপনারা যা যা দিবেন সব কিছুই রানিং আকারে চলে আসবে, চলন্ত অবস্থায় চলে আসবে। তো জাস্ট আমি একটি ইমেজ ট্যাগ এখানে বসাই দেখাই আপনাদের। তো ইমেজ ট্যাগ কীভাবে বসাইতে হয় সেটা যদি আপনি না জানেন, তো আমাদের আরও একটি ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। ইমেজের উপরে ইমেজ ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়, এটি সাইজ কীভাবে ঠিক করতে হয়, সব কিছু আপনারা দেখে আসতে পারেন। জাস্ট আমরা এখন প্লে করলাম। তো প্লে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের সাথেও কিন্তু আমাদের একটি ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাও কিন্তু আপনার রানিং আকারে চলতেছে। তো এইভাবেই মূলত আমরা আপনারা মূলত HTML পেজের মধ্যে রানিং টেক্সট, রানিং ছবি বা যে কোনো কিছুকে আপনারা রানিং হিসেবে তৈরি করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।